সম্মানিত মৎস্য খামারি ভাইদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কি এই শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান বা আপনারা কি বাণিজ্যিকভাবে মাছ চাষে সফলতা অর্জন করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছের পোনা। আপনারা শীতকালে চাষের জন্য বা শীতকালীন চাষের জন্য বড় সাইজের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন। বর্তমান বাজারে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। এই মাছগুলো অল্প দিনে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন। প্রতিটি থাই পাঙ্গাস মাছের ওজন মাত্র 5 মাসে হবে 3 থেকে 4 কেজি। তো ব্যাস, তাহলে আর দেরি না করে এখনই আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন। আমরা সারা বাংলাদেশে মাছের পোনা সেল দিয়ে থাকি। আপনারা যদি চান আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। তো ব্যাস, থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন এই নিয়ে আজকের বিস্তারিত। তো ব্যাস, থাই পাঙ্গাস মাছের পোনা পুকুরে চাষ করতে চাইলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন। পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন, পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দেবেন। পুকুরের তলায় ময়লা আগাছা আবর্জনা থাকলে সম্পূর্ণ পরিষ্কার করে দেবেন। দৈনিক 2 বেলা থাই পাঙ্গাস মাছগুলোকে 0.5 যে ফিট খাবার রয়েছে এগুলো দিতে পারবেন, বা বড় সাইজের মাছের পোনা ক্রয় করলে বড় সাইজের ফিট খাবার আপনার মাছগুলোকে দিতে পারবেন। তো বেশ, থাই পাঙ্গাস মাছগুলোকে চাষের জন্য প্রতি শতকে 200 পিস করে চাষ করবেন যদি এককভাবে চাষ করেন। আর মিশ্রভাবে চাষের জন্য আপনারা দেশি গুলশা, দেশি ট্যাংরা বা মনোসেক্স তেলাপিয়া ক্রয় করতে পারবেন। মিশ্রভাবে চাষ করলে 100 পিস থাই পাঙ্গাস, আর অন্য যে মাছের পোনা মিশ্রভাবে চাষ করবেন ওগুলা 100 পিস। তো বেশ, এভাবে আমাদের এই নিয়মে আপনারা যদি মাছ চাষ করেন আমি আশা করছি সফলতা অর্জন করতে পারবেন। তো বেশ, আমাদের এখান থেকে ভালো মানের ভালো জাতের মাছের পোনা ক্রয় করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।